রাজ্যে প্রথমবার আলু চাষিদের জন্য বিরাট সুখবর। আলু চাষিদের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কৃষি বিপণন দফতর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তো কি বলা রয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে, আলু চাষিদের জন্য কি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সরকার, সমস্ত কিছু একেবারে পুরোপুরি ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আলু চাষ করে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বিজ্ঞপ্তিটিতে। চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে, রাজ্যের ছোট ও প্রান্তিক চাষিদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দফতর। সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের হিমঘরগুলিতে এবার থেকে অন্তত 30% জায়গা ছোট ও প্রান্তিক চাষিদের উৎপাদিত আলু রাখতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে একজন চাষি সর্বাধিক 35 কুইন্টাল অর্থাৎ 70 বস্তা আলু কিন্তু হিমঘরে রাখতে পারবে এবং এই পুরো ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে রয়েছেন জেলা শাসকের ওপর। আলু চাষিদের এই ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার, রাজ্যের কৃষি বিপণন দফতর। জানা যাচ্ছে, প্রথমবার রাজ্যের আলু চাষিদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা বেশি জমিতে আলু চাষ হয়েছে, তাই তুলনামূলকভাবে ফলনও বেশি হবে বলেই মনে করছে রাজ্য। এই পরিস্থিতিতে ছোট ও প্রান্তিক চাষিরা হিমঘরে আলু রাখতে গিয়ে যাতে কোনো সমস্যার মুখোমুখি না হয়, তার জন্যই কিন্তু আগাম এই ব্যবস্থা চালু করা হয়েছে। প্রসঙ্গত, অধিক ফলন হলে ব্যবসায়ী ও ফরেরা চাষিদের কাছ থেকে কম দামে প্রচুর পরিমাণে আলু কিনে নিয়ে তা হিমঘরে মজুত করে রাখে বা স্টক করে রাখে। পরে সেই আলু বেশি দামে বাজারে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জন করাই হলো তাদের লক্ষ্য, যার ফলে বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এবার এই ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আনতেই উদ্যোগী রাজ্য সরকার, তার জন্যই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এরই পাশাপাশি চাষিদের নাম করে যাতে অন্য কেউ হিমঘরে আলু রাখতে না পারে, তার জন্য এই সতর্কতামূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী এবার থেকে হিমঘরে আলু রাখার জন্য কিষাণ ক্রেডিট কার্ড বা কৃষক বন্ধু প্রকল্পের পরিচয়পত্র চাষিকে কিন্তু দেখাতে হবে। এছাড়া আলু চাষিকে বাংলা শস্য বীমা প্রকল্পের নামও নথিভুক্ত করাতে হবে। জানা যাচ্ছে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য এই প্রথম কোনো আলু চাষিকে ব্যক্তিগত খরচ বহন করতে হয়নি। এই বিমার প্রিমিয়ামের পুরোটাই খরচ দিচ্ছে রাজ্য সরকার। প্রত্যেক বছর 1 মার্চ থেকে হিমঘরে আলু সংরক্ষণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাষিদের জন্য হিমঘরে 30% জায়গা সংরক্ষিত রাখার ব্যবস্থা আগামী 20 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এবছরে আলুর ফলন বৃদ্ধির সাথে রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুত করার ক্ষমতাও কিন্তু বাড়ানো হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের 496টি হিমঘরে 81 লক্ষ টন আলু মজুত করা যায়। আরও 12টি নতুন হিমঘর চালু হয়। এবার সংরক্ষণের ক্ষমতা বাড়ল 1,37,000 টন, অর্থাৎ এবার সারা রাজ্য মিলিয়ে প্রায় 82,37,000 টন আলু রাখা সম্ভব হবে। এরই পাশাপাশি হিমঘরের মালিক সংগঠনের কর্তা প্রতিপদ পাবন দে প্রসঙ্গে জানিয়েছেন, চাষিদের জন্য 30% জায়গা কি পদ্ধতিতে সংরক্ষণ করা হবে তা এখনও কিন্তু জানানো হয়নি। তবে আগেও চাষিরা প্রথমে এলে হিমঘরে পুরো জায়গাতেই নিজেদের চাষের আলু কিন্তু রাখতে পারতেন। তো বন্ধুরা, এবারে আলু চাষিদের জন্য নতুন নিয়ম চালু করেছে কৃষি বিপণন দফতর। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, প্রতিটি হিমঘরে কিন্তু সাধারণ চাষিদের জন্য 30% জায়গা কিন্তু রাখতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।